সরকার কেন দুর্নীতি কমাতে পারছে না, এটার বড় কারণ হচ্ছে সরকারি আমলারা। তো আমাদেরকেও আসলে প্রতিবাদ করতে হবে, যেখানে দুর্নীতি হোক সেটা যেই করুক। যেই সরকারে আসে দেখা যায় তারা অর্থ লোভে পড়ে। মানে আমাকে আপনাকে যদি সরকার বানায় দেওয়া হয় আমরাও কমাইতে পারবো না। দুদক একা জড়িত না, এটাকে কারা রেগুলেট করে? দুর্নীতি কমাতে পারছে না তার একটা বড় কারণ আমরা সবাই। একটা দেশের প্রশাসক কেমন হবে সেটা নির্ধারণ করে জনগণ, আমরাই ভোট দিয়ে বানাই। এবং দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না সেটা চেক অ্যান্ড ব্যালেন্সের দায়িত্ব প্রশাসনের আছে, জনগণেরও আছে। তো আমাদেরকেও আসলে প্রতিবাদ করতে হবে, যেখানে দুর্নীতি হোক সেটা যেই করুক, যে দলেরই করুক না কেন, ডাজন্ট ম্যাটার। যে কোনো জায়গায় দুর্নীতি হলে হতে পারে। আপনি এখানে ট্রাফিক সিগন্যাল দেখতে পাচ্ছেন না, ওই ট্রাফিক সিগন্যালটা আমরাই যে ব্রেক করব। ওখানে একটা সিগন্যাল দেওয়া আছে যে আপনি 60 সেকেন্ডের আগে যেতে পারবেন না। তো দেখবেন যে যতক্ষণ মামলা দেওয়া না হচ্ছে ততক্ষণ আমরা ওটা নিয়মটা মানবো না। সো আমাদের এই অভ্যাস থাকলে কেউ দুর্নীতি ঠেকাতে পারবে না। এটা প্রশাসনের দিকে আমি আঙুলটা দিচ্ছি না, আমি নিজের দিকে দিচ্ছি। ওই যে একটা কথা আছে না, যে আপনি কাউকে ফিঙ্গার পয়েন্ট করলে বাকি আঙুলগুলো কিন্তু নিজের দিকে থাকে। সো আমরা নিজের দিকে যখন আঙুল দেওয়া শুরু করব, নিজের নিয়ম মানলে, তখন প্রশাসনকে আমি জোর গলায় বলতে পারবো যে আমি মিথ্যা বলি নাই, আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, তুমি আমাকে কেন আমার অধিকারটা দিতেছ না? আমি নিজেই যদি 2 নাম্বারই করি, নিজে যদি নিয়ম না মানি, তাহলে আমার এই গলার জোরটা থাকবে না। তো এইটা আগে প্র্যাকটিস করলে তখন হবে। সেটা সংসদে হোক, নিজের ফ্যামিলি লাইফে হোক, নিজের পরিবারে হোক, সমাজে হোক, যে কোনো জায়গায়। এখান থেকে কীভাবে দুর্নীতি কমাবে, কার মাধ্যমে কমাবে, কিভাবে কমাবে? দেখা গেছে যে দুর্নীতি করে যাকে ধরতে যায় সে কোনো না কোনোভাবে সরকারের যে রুলিং সরকার থাকে ওই সরকারের কানেক্টিভিটি থাকে ওর সাথে, সেই কারণে সে প্রপার স্টেপ নিতে পারে না। এটাও একটা দিক যে ওরা প্রপার স্টেপ নিতে পারে না, নিতে গেলেও তাদেরকে বিভিন্নখান থেকে বাধা আসে, আমি মনে করি পার্সোনালি। আর এম এ মাহমুদুল খোকন সাহেবের সাথে আমি একমত যে আসলে এটা একটা কারখানা, এটাকে আসলে যদি মডিফাই না করা পর্যন্ত আমাদের মানসিক চিন্তা এবং সরকারের দুইটা সমন্বয় যদি না হয় তাহলে সম্ভব না। যদি সরকার চায় যে এই দেশ থেকে দুর্নীতি নির্মূল করবে, সেক্ষেত্রে সরকার কিন্তু এটা পারবে। যারা বড় উপরের কর্মকর্তা তাদেরকে যদি তদারকি করে এবং তারা যদি এই বিষয়টা ভালোভাবে নেয়, সেক্ষেত্রে এই বাংলাদেশ থেকে এই দুর্নীতি কমানো সম্ভব। সিস্টেমটাই চেঞ্জ করতে হবে, মেইন কথা হচ্ছে। যদি আপনি সিস্টেম পরিবর্তন না করতে পারেন, আপনি একটা বডিকে ক্ষমতা দিয়ে দিবেন তদন্ত করার জন্য, সম্ভব না। কারণ এটার সাথে শুধু দুদক একা জড়িত না, এটাকে কারা রেগুলেট করে? গভর্নমেন্ট প্লাস যারা ওইখানে বসে সমন্বয় কিন্তু হয়। এই সমন্বয়টা যতক্ষণ না হবে, সদিচ্ছা যখন সবার না হবে, সম্ভব না এই বাংলাদেশে দুর্নীতি বা দুর্নীতি কমানো। দুদক হচ্ছে বাংলাদেশের এমন একটা সংস্থা, যে সংস্থা হচ্ছে আপনার দুর্নীতি দমন আইন কমিশন যেটাকে বলা হয়, যারা দুর্নীতি করে তাদেরকে ফাইন্ড আউট করে এবং তাদেরকে শাস্তির আওতায় আনে। তো এখন এই প্রতিষ্ঠানটাকে যদি ব্লেম করা হয় তাহলে তো এটা ভালো চোখে দেখা যায় না। এমপি সাহেব এটা কিভাবে বললো, কোন ভিত্তিতে বললো, কি কারণে বললো, এটা অবশ্য খতিয়ে দেখা উচিত। যে সে কি মানে হাসি ঠাট্টার মধ্যেই বলে দিল, নাকি আসলে কোনো এটার পিছনে কোনো কাহিনী আছে, সেটা ওনার দেখা উচিত বা দুদকের দেখা উচিত। সরকার কেন দুর্নীতি কমাতে পারছে না, এটার বড় কারণ হচ্ছে সরকারি আমলারা। তো এখন সরকার চায় না, আসলে নিজেদের নৈতিকতা পরিবর্তন করতে হবে। নৈতিকতা পরিবর্তন করলে তারপরে সে না মনে করেন দুর্নীতি কমানো যাবে। এখন আমি যদি দুর্নীতি করি, এখন আমি আপনাকে বললাম দুর্নীতি করো না, তাহলে তার হয় না। প্রথমত আমার দুর্নীতি বন্ধ করতে হবে আমার নিজেকে। তো আমাদের মতো দেশে এত মানুষ যেখানে, সেখানে এই জিনিসটা 1% 2% কমাইতেও যে কোনো সরকারের অনেক কষ্ট করতে হবে। তো ওইটা যদি আমরা আস্তে আস্তে অ্যাপ্রিসিয়েট করি, তারপর আমরা সরকারের জোরে সোরে বলতে পারবো যে আরও কয়েক পার্সেন্ট তো দুর্নীতি কমানো যাইতো, তোমরা 1% পারছো আর 10% কেন পারতেছো না? তখন ওইটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে, গঠনমূলক সমালোচনা। নাহলে শুধু সরকার কেন পারছে না বলে লাভ নাই। মানে আমাকে আপনাকে যদি সরকার বানায় দেওয়া হয় আমরাও কমাইতে পারবো না। এই দায়িত্ব কেন নিতে পারবো? জোর গলায় বলতে পারবো যে আমরা দুর্নীতি কমে যাবে, আমি প্রেসিডেন্ট হলে দুর্নীতি কমে যাবে? এত সোজা না ব্যাপারটা, অনেক কিছু কাজ করে একসাথে। আগে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে যদি আমরা দুর্নীতি ঠিক করতে চাই। কারণ আমরা যদি নিজেরাই ঠিক না হয় তাহলে আমরা কোনোভাবে দুর্নীতি ঠিক করতে পারবো না। পদক্ষেপ নিচ্ছে, দেখা যাক কী হয়। তবে এতটুকুই বলবো, যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে দুর্নীতিও ঠিক হবে, আর ওনারা যদি নিজেরা সচেতন হয় তাহলে হয়ে যাবে। যেই সরকারে আসে দেখা যায় তারা অর্থ লোভে পড়ে। সরকারকে অর্থ লোভের ঊর্ধ্বে উঠে নীতি নির্ধারণ করলে এই দুদক ভালো হতে পারে, দুদক দুর্নীতিমুক্ত হতে পারে। এটা সময়ের প্রয়োজন, এটা করা দরকার। যেই দেখুন তত্ত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগও আস্থায় নেয় নাই, বিএনপিও আস্থায় নেয় নাই, সেই জন্য দুই দলকে খেসারত দিতে হয়েছে দেশের উন্নতির জন্য।
আমাদের এই অর্থনীতিকে বাঁচাতে হলে দুদককে অবশ্যই কঠোর করতে হবে, সেখানে স্বজনপ্রীতি রাখা যাবে না। তাহলে সেটা আমার জন্যও ভালো, আওয়ামী লীগের জন্যও ভালো, বিএনপির জন্যও ভালো, সবার জন্য ভালো।